হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা করেছিলাম আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন। এবং আমি যখন আপলোড করতেছি তখন আমি শহরে চলে এসেছি। তবে এই ভিডিওটা যখনই আমি দেখি তখনই আমার মনটা জুড়িয়ে যায়। একদম মনে হচ্ছে না একটা স্থির চিত্র ধারণ করছি। মানে কি যে সুন্দর! একদম এই যে নৌকাটা যাচ্ছে। মানে আ এত সিনেম্যাটিক লাগতেছিল সেই মুহূর্তে ভিডিওটা যখন আমি করি, এতটা সিনেম্যাটিক লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল বসে থাকি। বাট এখানে হচ্ছে আ বেশিক্ষণ বসে থাকার উপায় নেই। কারণ মশা ছিল। নদীর পাড় তো। আর একেবারে সন্ধ্যা। আমি মূলত এখানে বসেছিলাম সানসেট দেখার জন্য। কারণ আমি অনেকবার বলেছি যে আমার সানসেট ভীষণ রকম পছন্দ। ভীষণ রকম পছন্দ। আমি খুব পছন্দ করি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে। তো আমি ওখানে বসেছিলাম সানসেট দেখার জন্য। বাট এত পরিমাণে মশা ছিল, বসে থাকার উপায় নেই। কিন্তু ভিডিও দেখে তো আর বোঝা যায় না যে ওখানে কি হচ্ছে। বাট পরিবেশটা যদি একটু ভালো হতো, কারণ ওখানে হচ্ছে আমাদের বাড়ির একদম পেছনের দিক এটা। এখানে হচ্ছে আসা যাওয়া খুবই কম। বাড়ির লোকজন তেমন আসে না। এখানে একটা ছোট রাস্তা আছে। বাট খুব বেশি প্রয়োজন না পড়লে এখানে আসা যাওয়া হয় না। সেজন্য হচ্ছে এরকম মানে মশার একটু আনাগোনাটা বেশি। তো যাই হোক ঠিক করেছিলাম নৌকা দিয়ে ঘুরবো। কিন্তু হচ্ছে আমি যখন গেলাম তখন আমিই ছিলাম ওখানে। তেমন আর কেউ যায়নি। সে কারণে হচ্ছে একা ঘোরাটা ডিফিকাল্ট। তাই আর কোথাও যাওয়া হয়নি। দুঃখের সহিত বলতে হয় কোথাও যাওয়া হয়নি। কিন্তু এরকম একটা এনভায়রনমেন্টে বসে থাকা, বসে সূর্যাস্ত দেখা, এটা খুবই সিনেমাটিক এবং খুবই সাহিত্যিক। আমি যখন এখানে বসেছিলাম, বসে দেখতেছিলাম, আমার কাছে মনে হচ্ছে কোনো একজন পেইন্টার জল রং দিয়ে এটাকে পেইন্ট করেছে। আর আমি সেটা দেখছি লাইভ। মানে খুবই চমৎকার লাগতেছিল। একদম নীরব। মাঝে ২-১টা নৌকা যায়, তাছাড়া লোকজনের আনাগোনা খুব একটা নেই।